Hey everybody, once again welcome back to my channel. I am here to make English easy and interesting for you. So stay tuned, learn step by step and improve your English with me. So let's get started. Stopping by Woods on a Snowy Evening by Robert Frost. এই কবিতাটি নবম দশম শ্রেণীর ইংরেজি প্রথম পত্রে ইউনিট 11 যে কবিতাগুলো রয়েছে তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ কবিতা এটি। কবিতাটি আসলে খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য, কারণ এই কবিতা থেকে তোমাদের প্রশ্ন হবে, কয়েকটি কবিতা মিলে যে প্রশ্ন হবে সেই প্রশ্নে তোমাদের 10 মার্ক থাকবে। সেই 10 মার্কের ভিতরে স্টপিং উডস অন এ স্নো ইভিনিং কবিতাটি অনেক বেশি গুরুত্বপূর্ণ, রবার্ট ফ্রস্টের লেখা। তো আমরা পুরো আলোচনায় চলে যাই। স্ট্যান্জা 1, তো এখানে স্ট্যান্জা 1-এ কি বলা হয়েছে? প্রথমে কবিতাটি শুরু হয়েছে, হুজ উডস দিজ আর আই থিঙ্ক আই নো। এ বনের মালিককে আমি মনে করি আমি জানি। হিজ হাউস ইজ ইন দ্য ভিলেজ দো। তবে তার বাড়ি গ্রামে, এখানে নয়। হি উইল নট সি মি স্টপিং হেয়ার। আমি এখানে দাঁড়িয়ে আছি সেটা তিনি দেখবেন না। টু ওয়াচ হিজ উডস ফিল আপ উইথ স্নো। তার বনটি কিভাবে তুষারে ভর্তি হচ্ছে তা দেখতেই আমি দাঁড়িয়েছি। তার মানে এখানে কবি একটি বনের মাঝে দাঁড়িয়ে গেছেন তার চলার পথে, এবং তিনি বলছেন যে এই বনের মালিককে, তাকে আমি জানি, তার বাড়িটি গ্রামে, এখানে নয়, এবং আমি যে এখানে দাঁড়িয়েছি সেটা তিনি দেখতে পাবেন না। আমি এখানে দাঁড়িয়েছি তার বনটি কিভাবে তুষারে ভর্তি হচ্ছে সেটি দেখার জন্য। ওকে, এখন স্ট্যান্জা 2, স্ট্যান্জা 2-তে তিনি আবার বলছেন, মাই লিটল হার্টস মাস্ট থিঙ্ক ইট কোয়ার। আমার ছোট্ট ঘোড়াটির মনে হতে পারে বিষয়টি অদ্ভুত, কারণ তিনি যেখানে দাঁড়িয়েছেন এই বিষয়টি ঘোড়াটির কাছে অদ্ভুত মনে হতে পারে। টু স্টপ উইদাউট আ ফার্ম হাউস নিয়ার। কারণ আশেপাশে কোনো ফার্ম হাউস নেই, অথচ আমি থেমে আছি। ঘোড়াটির কাছে অদ্ভুত মনে হচ্ছে কেন? কারণ কোনো ফার্ম হাউস ছাড়াই তিনি এখানে দাঁড়ালেন কেন? কারণ সন্ধ্যা তো ঘনিয়ে এসছে। বিটুইন দ্য উডস অ্যান্ড ফ্রোজেন লেক। একদিকে বন আর একদিকে বরফে জমে যাওয়া হ্রদ। দ্য ডার্কেস্ট ইভিনিং অফ দ্য ইয়ার। বছরের সবচেয়ে অন্ধকারাচ্ছন্ন সন্ধ্যা এটি। ঘোড়াটির কাছে এটি অদ্ভুত মনে হতে পারে কারণ তিনি কোনো ফার্ম হাউস ছাড়াই এখানে থেমেছেন। তিনি কোথায় থেমেছেন? এমন একটি জায়গায় থেমেছেন যার একদিকে বন আর একদিকে বরফে জমে যাওয়া হ্রদ, এবং তার কাছে মনে হচ্ছে যে এটি বছরের সবচেয়ে অন্ধকারাচ্ছন্ন সন্ধ্যা। কারণ অন্ধকারাচ্ছন্ন সন্ধ্যা সেটি মনে হচ্ছে তার অন্যতম কারণ আমরা যে সন্ধ্যাটাতে কোনো একটি জায়গায় আটকে যাই সেই সন্ধ্যাটি নিয়েই আমরা উপলব্ধি করতে পারি, কিন্তু বছরের অন্যান্য সন্ধ্যা নিয়ে আমরা অ্যাজ ইউজুয়াল যখন আমাদের কাজ করে থাকি সেই সন্ধ্যা নিয়ে আমরা চিন্তা করি না। তবে যদি কোনো অন্ধকার জায়গায় আমরা আটকে যাই তখনই আমরা বুঝতে পারি যে আসলে অন্ধকারটা কতটা ঘন। এই জন্য তিনি বলছেন দ্য ডার্কেস্ট ইভিনিং অফ দ্য ইয়ার। বছরের সবচেয়ে অন্ধকারাচ্ছন্ন সন্ধ্যা এটি। ওকে, দেন স্ট্যান্জা 3, হি গিভস হিজ হার্নেস বেলস এ শেক। ঘোড়াটি তার ঘণ্টার ধ্বনি ঝাঁকিয়ে বাজায়। এখানে ঘোড়াটির কথা বলেছে হি গিভস হিজ হার্নেস বেলস এ শেক। ঘোড়াটি তার ঘণ্টার ধ্বনি ঝাঁকিয়ে বাজায় বা বাজালো। টু আস্ক ইফ দেয়ার ইজ সাম মিস্টেক। যেন সে প্রশ্ন করছে এখানে থামা কি কোনো ভুল হলো। দ্য ওয়ানলি আদার সাউন্ডস দ্য সুইপ। ঘণ্টার ধ্বনি ছাড়া আর যে শব্দ শোনা যাচ্ছে সেটি হলো অফ ইজি ওয়াইন্ড অ্যান্ড ডাউনি ফ্লেক। হালকা বাতাস আর নরম তুষারপাতের শব্দ। স্ট্যান্জা 3-তে যেটা হয়েছে, এখানে ঘোড়াটি তার ঘণ্টাটি ঝাঁকিয়ে বাজাচ্ছে তার মালিককে এটা প্রশ্ন করার জন্য যে এখানে যে থামলাম আমরা, এটা কোনো ভুল হলো না তো? কারণ এখানে তো কোনো ফার্ম হাউস নেই, আমরা তো এখানে রেস্ট নিতে পারবো না। কিন্তু তার মালিক তো এখানে থেমেছে আসলে রেস্ট নেওয়ার জন্য নয়, এই সুন্দর মুহূর্তটাকে উপলব্ধি করার জন্য। তবে এখানে ঘণ্টার ধ্বনি ছাড়া, ঘোড়ার এই ঘণ্টার ধ্বনি ছাড়া আর যে শব্দটি শোনা যাচ্ছে সেটি হালকা বাতাস আর নরম তুষারপাতের শব্দ। দেন স্ট্যান্জা 4, দ্য উডস আর লাভলি ডার্ক অ্যান্ড ডিপ। বনটি সত্যিই সুন্দর, অন্ধকারময় এবং গভীর। বাট আই হ্যাভ প্রমিস টু কিপ। কিন্তু আমার অনেক প্রতিশ্রুতি রক্ষা করতে হবে। অ্যান্ড মাইলস টু গো বিফোর আই স্লিপ।
ঘুমোতে যাওয়ার আগে আমাকে অনেক দূরে যেতে হবে। হ্যাঁ, ঘুমানোর আগে আমাকে অনেক পথ অতিক্রম করতে হবে। স্ট্যান্জা 4-এ এসে কবি আবার সামনের দিকে এগিয়ে যাওয়ার কথা চিন্তা করেছেন, যে আমরা এখানে থেমেছি, সুন্দর মুহূর্ত উপভোগ করেছি, ঘোড়াটির মনে অনেক প্রশ্ন জেগেছে, কিন্তু এখন স্ট্যান্জা 4-এ এসে তিনি সব কিছুর অভিব্যক্তি ছেড়ে দিয়ে আবার সামনের দিকে এগিয়ে যাওয়ার চিন্তা করছেন। তিনি উপলব্ধি করেছেন বনটি সত্যি সুন্দর, অন্ধকারময় এবং গভীর, কিন্তু তিনি প্রতিশ্রুতি রক্ষা করতে চেয়েছেন, বা তিনি প্রতিশ্রুতি যে দিয়েছেন যে ঘুমোতে যাওয়ার আগে তাকে অনেক দূর যেতে হবে, এটি তিনি অবশ্যই রক্ষা করবেন।